সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত অনলাইন ক্লাসে। আমরা HTML এর উপরে প্রথম যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা HTML ডকুমেন্ট তৈরি করার প্রাথমিক আলোচনা করেছিলাম। তোমরা সেগুলো হয়তো দেখতে পেয়েছো বা সেখান থেকে হয়তো বিভিন্নভাবে উপকৃত হয়েছো। আজকে ক্লাসে আমরা ধারাবাহিকতায় HTML নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব যে HTML ডকুমেন্টে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ট্যাগ আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ট্যাগের সাথে কখনো কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় বা অ্যাট্রিবিউট হচ্ছে বিহেভিয়ার বৈশিষ্ট্য নির্দেশ করে। তাহলে আজকেও আমরা কিছু ট্যাগের ব্যবহার দেখব। আমরা বলেছি যে HTML ডকুমেন্টে বিভিন্ন রকমের ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন রকমের বিষয়কে উপস্থাপন করার জন্য ওয়েব পেজে বিভিন্ন বিষয়কে উপস্থাপন করার জন্য বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয় এবং বিভিন্ন ট্যাগের সাথে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব এবং বিভিন্ন ট্যাগের ব্যবহার দেখব। তাহলে আমরা একটি HTML ডকুমেন্ট তৈরি করি এবং সেখানে বিভিন্ন রকমের ট্যাগ এবং অ্যাট্রিবিউটের ব্যবহার দেখি। আমরা জানি যে কোনো HTML ডকুমেন্ট শুরু করতে হবে HTML ট্যাগ দিয়ে। তাহলে আমরা যে কোনো একটা ডকুমেন্ট শুরু করে দিলাম HTML ট্যাগ দিয়ে। ওকে, এরপরে আমরা বডি ট্যাগে চলে গেলাম, বডি ট্যাগ। এরপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এখন এইখানে আমরা লিখলাম হচ্ছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তাহলে এবার আমাদের এটুকু লেখাই লিখব। সাপোজ যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এই লেখাটুকু আমরা ওয়েব পেজে প্রদর্শন করতে চাই। তাহলে আমাদের HTML কোডিংটা কেমন হবে সেটাই আমরা তৈরি করতেছি, HTML ডকুমেন্ট আমরা তৈরি করতেছি। তাহলে এখন আমি প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম, বডি ক্লোজ করে দিলাম, HTML ক্লোজ করে দিলাম। এখন এই ডকুমেন্ট কিন্তু আমার কমপ্লিট, HTML ডকুমেন্ট বা HTML প্রোগ্রাম কিন্তু আমার কমপ্লিট। কিন্তু এইখানে সেই আগের মতই আমরা প্লেইন প্রোগ্রাম করলাম, এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করলাম না। ধরা যাক তোমরা বললা যে স্যার বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লেখাটা আমরা ওয়েব পেজে যেন লাল রঙে দেখতে পাই। তার মানে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লেখাটা লাল কালিতে ওয়েব পেজে প্রদর্শন করতে হবে, এই তো? আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউট দিতে হবে এরকম ফন্ট কালার। তাহলে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে ফন্ট কালার। তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করলাম। এখন এইখানে একটা ট্যাগ দিতে হবে ফন্ট, অর্থাৎ যদি আমরা টেক্সটের ফন্ট নিয়ে কোনো কাজ করি, তাহলে আমাদেরকে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে এখানে ফন্ট ট্যাগ ব্যবহার করলাম। এখন আমাকে এখানে অ্যাট্রিবিউট দিতে হবে। তাহলে আমরা বলছি যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা কোন কালিতে দেখতে চাই, কোন রঙে দেখতে চাই, বলছি লাল রঙে দেখতে চাই। তাহলে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব ফন্ট কালার, COLOR। কালার বানানটা এরকম হবে, কালার কিন্তু দুই বানানে লেখা যায়, COLOR লেখা যায়, COLOUR লেখা যায়। আমরা এই ডকুমেন্টে কালার বানানটা এইভাবে লিখব, COLOR। তাহলে এটা হচ্ছে আমার ট্যাগ, ফন্ট ট্যাগ, কালার হচ্ছে আমার অ্যাট্রিবিউট। আর তাহলে তোমরা বলছো যে লাল কালিতে দেখতে চাই। তাহলে এই লাল কালিতে দেখতে চাইলে আমরা এখানে রেড লিখব, এখানে আমরা রেড লিখব। তাহলে রেড লিখে আমাদের এই ওপেনিং ট্যাগ আমরা কমপ্লিট করে দিব। ওকে, এখন এখানে যেহেতু আমি ফন্ট ট্যাগ ওপেন করেছি, এইখানে আবার ফন্ট ট্যাগ ক্লোজ করতে হবে। তাহলে ফন্ট ট্যাগ এখানে আবার ক্লোজ করতে হবে, ফন্ট ক্লোজ। তাহলে প্যারাগ্রাফটাকে আমরা নিচের দিকে ক্লোজ করে দিই, সমস্যা নাই, এই প্যারাগ্রাফ ক্লোজ। ওকে, এখন এই ডকুমেন্ট বা এই প্রোগ্রাম সেভ করে যখন আমরা ওপেন করব, তখন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এই লেখাটা লাল কালিতে প্রদর্শিত হবে। এইখানে কিন্তু আমরা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখলাম কিভাবে। এখানে এই যে ফন্ট, এটা হচ্ছে ট্যাগ, আর এই কালার এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এবং আমরা বলছি যে অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল চিহ্ন দিয়ে
অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল চিহ্ন ইকুয়াল চিহ্নের পরে ইনভার্টেড কমার মধ্যে যা থাকে সেটাই হচ্ছে আমার অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এখানে আমরা অ্যাট্রিবিউটের ব্যবহার করব। এখানে নানান রকমের ট্যাগ ব্যবহার করা যাবে, নানান রকমের ট্যাগের ব্যবহার আছে, তোমরা সেগুলো বই থেকে দেখে নিবা যে কোন ট্যাগের কি কাজ। এইখানে যেমন এই টেক্সট ট্যাগে যদি এই বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি এই লেখার মধ্যে আমরা বিভিন্ন রকমের ট্যাগ ব্যবহার করে এই লেখাটাকে বিভিন্ন ভাবে আমরা উপস্থাপন করতে পারবো ওয়েব পেজে। আমি একটু অন্য ট্যাগগুলোর ব্যবহার দেখাই। তাহলে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ধরা যাক এই বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এই লেখাটাকে আমরা বোল্ড করতে চাই, অর্থাৎ এটা যখন ওয়েব পেজে প্রদর্শিত হবে তখন এটা গাঢ় কালিতে প্রদর্শিত হবে, বোল্ড মানে গাঢ়। তাহলে আমরা লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করি, তাহলে আমরা এখানে বি ট্যাগ ব্যবহার করব। ঠিক একই সাথে যদি আমরা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এটাকে গাঢ় করার সাথে সাথে এটাকে আন্ডারলাইন করতে চাই, যে এই বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এই লেখার নিচে একটা আন্ডারলাইন করা থাকবে, বাংলাদেশ থাকবে, তাহলে এখানে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। এবার অর্থাৎ বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এই লেখাটা গাঢ় হবে এবং এটা নিচে আন্ডারলাইন করা থাকবে। তাহলে আমরা বোল্ড করার জন্য বা গাঢ় করার জন্য বি ট্যাগ ব্যবহার করব, আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। এবার আমার লেখা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এই টেক্সট লেখা কমপ্লিট। এবার আমি ট্যাগগুলোকে ক্লোজ করে দিব। তাহলে সবার শেষে আমি ইউ ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ ওপেন করেছিলাম, তাহলে সবার আগে আমাকে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করতে হবে। তাহলে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করে দিলাম, তারপরে বোল্ড ট্যাগ ক্লোজ করে দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিলাম, বডি ট্যাগ ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখন এই প্রোগ্রাম সেভ করে যখন আমরা এটি কোন একটি ব্রাউজারে দেখব তখন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এই টেক্সটটুকু গাঢ় কালিতে এবং এই টেক্সটের নিচে বা এই লেখার নিচে আন্ডারলাইন করা থাকবে। এইখানে এই টেক্সটের সাথে আরো অনেক রকমের কাজ করা যাবে, তোমরা সেগুলো বইয়ে বিভিন্ন ধরনের ট্যাগ আছে, সেই ট্যাগের কি কাজ সেগুলো দেখতে পারো। এখন আমরা দেখব যে লেখাকে কিভাবে উপরে জুড়ে দেওয়া যায় এবং নিচে জুড়ে দেওয়া যায়। যেমন ধরো অনেক সময় তোমরা যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তারা দেখেছো যে পানির সঙ্গে হচ্ছে H2O, H2O, H2O। আবার ধরো a + b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে এরকম, a + b হোল স্কয়ার ইকুয়াল, আচ্ছা যাই হোক a + b হোল স্কয়ার এটুকুই থাকে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে H2, এইখানে দেখা যাচ্ছে যে H2 আছে H এর নিচে, আবার এইখানে যখন আমরা a + b হোল স্কয়ার লিখছি তখন H2 হচ্ছে a + b এই টোটালটার উপরে। তাহলে এইখানে 2 আছে নিচে, এখানে 2 আছে উপরে। তাহলে এইটা যদি আমরা ওই পেজে দেখাইতে চাই, ধরো H2O এই লেখাটুকু বা a + b হোল স্কয়ার এই লেখাটুকু যদি আমরা ওই পেজে প্রদর্শন করতে চাই বা দেখাইতে চাই, তাহলে আমাদের HTML ডকুমেন্টটা কেমন হবে বা প্রোগ্রামিংটা কেমন হবে। আমরা কোন লেখাকে যদি উপরে জুড়ে দিতে চাই তাহলে আমরা হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে জুড়ে দেওয়া, আর সরি সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে জুড়ে দেওয়া, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে জুড়ে দেওয়া, আর সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে জুড়ে দেওয়া। তাহলে এইখানে 2 কে উপরে জুড়ে দিতে হবে, সেজন্য সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট এটা বোঝানোর জন্য আমরা সুব ট্যাগ ব্যবহার করি, আবার সাবস্ক্রিপ্ট এই যে H2O এটা একটু নিচে জুড়ে দিতে হবে, তাহলে নিচে জুড়ে দেওয়ার জন্য আমরা সাবস্ক্রিপ্টটাকে সংক্ষেপে ট্যাগে আমরা লিখি সাব। তাহলে কোনো কিছুকে যদি আমরা উপরে সংযুক্ত করতে চাই বা জুড়ে দিতে চাই তাহলে আমরা সুপারস্ক্রিপ্টের সুব ট্যাগ ব্যবহার করব, আর কোন টেক্সটকে যদি আমরা নিচে জুড়ে দিতে চাই, নিচে সংযুক্ত করতে চাই একটা টেক্সটের সাথে, তাহলে সেখানে আমরা সাবস্ক্রিপ্ট বা সাব ট্যাগ ব্যবহার করব। তাহলে আমরা H2O এবং a + b হোল স্কয়ার এই লেখাটুকু যদি আমরা
ওয়েব পেজে প্রদর্শন করতে চাই বা ওয়েব পেজে দেখাইতে চাই, তাহলে আমাদের প্রোগ্রামটা কেমন হবে? HTML ট্যাগ দিয়ে HTML ডকুমেন্ট শুরু করলাম, এরপর বডি ট্যাগ। সব ডকুমেন্টে সব প্রোগ্রামে হেড ট্যাগ ব্যবহার করার প্রয়োজন নেই, তবে চাইলে ব্যবহার করা যায়। যদি প্রয়োজন হয় তাহলে আমরা হেড ট্যাগ ব্যবহার করতে পারবো, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে HTML ট্যাগ ব্যবহার করতে হবে, বডি ট্যাগ ব্যবহার করতে হবে। এই দুইটা ট্যাগ বাধ্যতামূলক, প্রত্যেকটা ডকুমেন্টে প্রত্যেকটা প্রোগ্রামে ব্যবহার করতেই হবে। তাহলে HTML ট্যাগ ব্যবহার করলাম, বডি ট্যাগ ব্যবহার করলাম। এবার আমরা প্যারাগ্রাফের মধ্যে টেক্সটগুলোকে দিয়ে দেব প্যারাগ্রাফ। তাহলে প্রথম ছিল আমাদের H2O, ওকে। তাহলে H লিখলাম, এবার 2 নিচে যাবে, তাহলে 2 এর আগে আমাকে সাব, এই সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, মানে নিচে তুলে দেওয়া। তাহলে 2 চলে যাবে নিচে, সাব 2 সাব ক্লোজ। আমরা বলেছি যে ট্যাগ ওপেন করব তাকে আবার ক্লোজ করতে হবে। 2 এর কাজ কমপ্লিট, তাহলে সাব ট্যাগটাকে আমার ক্লোজ করে দিতে হবে। তাহলে সাব ট্যাগ ক্লোজ করে দিলাম। H2O ও নরমাল ছিল, সাধারণভাবে ছিল, সো এটার সাথে কোনো কিছু সাব বা সুপ করার প্রয়োজন নাই। তাহলে আমার এটা কি ক্লোজ করে দিলাম প্যারাগ্রাফ। এবার আরেকটা লেখা ছিল a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। তাহলে সেটা আবার অন্য প্যারাগ্রাফে দিয়ে দেই, a + b ব্র্যাকেট। এইবার 2 যাবে 2 করে, তাহলে সেটাকে করতে হবে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। তাহলে আমাদের ব্যবহার করতে হবে সুপ ট্যাগ। তাহলে আমি সুপ ট্যাগ দিয়ে সুপ ট্যাগ ওপেন করলাম, 2 উপরে যাবে, তাহলে 2 সুপ ট্যাগ ক্লোজ, সুপ ট্যাগ ক্লোজ, ওকে। প্যারাগ্রাফ ক্লোজ। তারপরে আমাদের ডকুমেন্ট তৈরি করা কমপ্লিট, প্রোগ্রাম লেখা কমপ্লিট। বডি ক্লোজ করে দিব, বডি ট্যাগ ক্লোজ করে দিলাম, HTML ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন এই ফাইল আমরা সেভ করে এই ডকুমেন্ট বা এই ফাইল আমরা ফাইলের যে একটা নাম দেব, অর্থাৎ এই ফাইলে ক্লিক করলে সেভ এর অপশন আসবে। এখানে ফাইল লেখা থাকবে, এই ফাইলের মধ্যে ক্লিক করলে এরকম সেভ এর অপশন আসবে। সেখানে ধরো আমরা দিলাম ফার্স্ট ওয়ান, এটার নাম বা ফার্স্ট ডট, তারপরে এক্সটেনশন দিয়ে দিলাম HTML। এখন সেভ এ আমি ক্লিক করলাম, ফাইল সেভ হয়ে গেল, একটি ওয়েব পেজ তৈরি হয়ে গেল। এখন এই ওয়েব পেজ যেখানে ডেস্টিনেশন দেওয়া আছে সেখানে সেভ হয়ে থাকবে, সেইখানে আমার এই কম্পিউটারে যে ডিফল্ট ব্রাউজার আছে সেটা আইকন নিয়ে সেভ হয়ে থাকবে। এখন এই ব্রাউজার এই ফাইলে এই ডকুমেন্টে বা এই ফাইলে মার্ক করে, এটাকে ক্লিক করে মার্ক করে সেটা ওপেনে ক্লিক করলে সরাসরি ওপেন হবে, অথবা ওপেন উইথে ক্লিক করে সেখানে বিভিন্ন রকমের ব্রাউজার হবে তালিকায়, সেখান থেকে যে কোনো একটা ব্রাউজার দিয়ে এটাকে ওপেন করে দেখা যাবে। এইভাবে ছোটখাটো বিভিন্ন রকমের ট্যাগের কাজ আছে, এগুলো তোমরা বইয়ে দেখলে বুঝতে পারবা। আমি আজকে একটি প্রোগ্রাম দেখাবো তোমাদের এইটার সাথে, সেটা হচ্ছে তোমরা দেখবে যে ওয়েবসাইটে ওয়েব পেজে অনেক সময় বাংলা লেখা থাকে, ওয়েবসাইটে অনেক সময় বাংলা লেখা থাকে। তাহলে ওয়েবসাইটে বা ওয়েব পেজে বাংলা লেখা কিভাবে, অর্থাৎ কিভাবে প্রোগ্রাম করলে ওয়েবসাইটে বাংলা লেখা প্রদর্শন করানো যাবে, অথবা ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করা ওয়েব ডকুমেন্ট বা HTML ডকুমেন্টটা কেমন হয়। অর্থাৎ আমি ওয়েব পেজে বাংলা লেখা সংযুক্ত করতে চাই, বা আমার ওয়েবসাইটে আমি 10 লাইন 20 লাইন বা 5 লাইন 2 লাইন বাংলা লেখা প্রদর্শন করতে চাই, তাহলে আমার HTML কোডিংটা কেমন হবে। মোট কথা, ওয়েব পেজে যদি আমি বাংলা লেখা প্রদর্শন করতে চাই তাহলে আমার HTML কোডিংটা কেমন হবে বা HTML প্রোগ্রামিংটা কেমন হবে, ওকে। তাহলে আমরা প্রথমেই আমি বলেছি যে কোনো প্রোগ্রাম, যত প্রোগ্রাম HTML ডকুমেন্ট, যত HTML ডকুমেন্ট করি না কেন, আমরা তৈরি করি না কেন, প্রত্যেকটা ডকুমেন্টের শুরুতে আমাদেরকে HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে, ওকে। তাহলে আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করলাম আমাদের প্রোগ্রাম। তারপরে আমরা বডি ট্যাগ দিয়ে দিলাম, ওকে। এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, ওকে। এখন ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করার দুটি প্রোগ্রাম আছে, অর্থাৎ ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করার জন্য দুই রকমের
HTML প্রোগ্রাম আছে। আমার কাছে যেটি তুলনামূলক সহজ মনে হয়েছে সেটি আমি প্রথমে তোমাদেরকে দেখাবো। আমি দুটি প্রোগ্রামই দেখাবো। আমার কাছে যেটি সহজ মনে হয়েছে আমি সেটি প্রথমে দেখাচ্ছি। তাহলে ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করার একটি পদ্ধতি হচ্ছে এরকম যে আমরা HTML ট্যাগ ওপেন করলাম, বডি ট্যাগ ওপেন করলাম, এরপর প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করলাম। এইবার আমরা যেই কম্পিউটারে এই ডকুমেন্ট তৈরি করতেছি বা যে মোবাইলে আমরা এই ডকুমেন্ট তৈরি করতেছি সেখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়, তোমরা নিজেরা জানো। তো সেখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশনে গিয়ে এতক্ষণ কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ। যখন আমি HTML ট্যাগ লিখলাম, বডি ট্যাগ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, ততক্ষণ পর্যন্ত আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ছিল ইংলিশ। কিন্তু যখনই আমি বাংলা লিখবো তখনই আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেকশনে এখানে টাস্কবার এখানে থাকুক বা এখানে থাকুক সেখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমাকে ইউনিকোড। অর্থাৎ এই নোটপ্যাডে সরাসরি যদি আমি বাংলা লিখতে চাই তাহলে আমাকে ইউনিকোড সিলেক্ট করে নিতে হবে। তাহলে নোটপ্যাডে আমরা সরাসরি বাংলা লিখবো, সেজন্য আমাকে কি করতে হবে? প্রথমেই ইউনিকোড সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা ইউনিকোড সিলেক্ট করে নিলাম। ইউনিকোড সিলেক্ট করার পরে আমি কিন্তু এখানে সরাসরি বাংলা লিখব। তাহলে আমি লিখলাম আমার দেশ বাংলাদেশ। সাপোজ এই জায়গাটা আমি লিখলাম আমার দেশ বাংলাদেশ। আমার লেখা যদি কমপ্লিট হয়ে যায়, আমি 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 10 লাইন যে কোনো পরিমাণ লেখা যাবে, যে কোনো টেক্সট লেখা যাবে বাংলা। তাহলে আমি লিখলাম আমার দেশ বাংলাদেশ। ধরো আমার লেখা শেষ, তাহলে আমাকে কি করতে হবে? প্যারাগ্রাফ ক্লোজ করে দিতে হবে। প্যারাগ্রাফ ক্লোজ করে দিতে হবে। তারপরে আমি বডি ক্লোজ করে দিব। বডি ক্লোজ, HTML ক্লোজ করে দিব। তাহলে আমার ডকুমেন্ট তৈরি করা হয়ে গেল, আমার ফাইল তৈরি করা হয়ে গেল। এখন আমরা ফাইলে ক্লিক করলে সেভের অপশন আসবে। সেই অপশন আসলে এই ফাইলের একটা নাম দিব। ফাইলের একটা নাম দিব, ধরো abc.html। এখন শুধুমাত্র আমরা যদি HTML পেজে ইংলিশ বাদে আমরা ইংরেজি আর কি আমাদের বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমরা ইংরেজি আর বাংলা দুটো ভাষায় আমি পারি, সেজন্য বাংলার কথা বললাম। যদি আমি ইংলিশ বাদে অন্য কোনো ভাষার লেখা আমি ওই পেজে দিতে চাই, যদি আমি ইংরেজি বাদে অন্য কোনো ভাষা ওই পেজে দিতে চাই, তাহলে আমাকে অবশ্যই এনকোডিং এর অপশনটা অ্যাভেল করতে হবে। তাহলে এই ফাইল সেভ করার যে নাম এবং এক্সটেনশন এর পাশে কিন্তু এনকোডিং এর একটা অপশন থাকবে। শুধু ইংরেজি বাদে অন্য ভাষা যদি আমরা ওই পেজে দিতে চাই, তখন আমরা সেই অপশনটাকে অ্যাভেল করব, সেই অপশনটা আমরা ব্যবহার করব। এছাড়া কখনোই এনকোডিং এর অপশন ব্যবহার করার প্রয়োজন নাই। তাহলে এখন যেহেতু আমরা ইংরেজি বাদে বাংলা ভাষা ব্যবহার করলাম, আমরা ওই পেজে বাংলা লেখা প্রদর্শন করতে চাই, সেই জন্য আমাদেরকে এইখানে এনকোডিং এর একটা অপশন থাকবে। এইখানে এনকোডিং এর একটা অপশন থাকবে। সেখানে বিভিন্ন কোডের নাম দেওয়া থাকবে। সাপোজ BCD কোডের নাম থাকতে পারে, ASCII কোডের নাম থাকতে পারে, আর ইউনিকোডের নাম থাকতে পারে। সরি। তাহলে এই এনকোডিং এর অপশনে গিয়ে আমাদেরকে আবার ইউনিকোড সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে সেই অপশনে ক্লিক করতে হবে। প্রোগ্রাম সেভ হয়ে যাবে। প্রোগ্রাম সেভ হয়ে গেল, HTML ডকুমেন্ট তৈরি করা হয়ে গেল। এখন এই আমার সেভ করা HTML ফাইল বা HTML ডকুমেন্ট বা ওয়েব পেজ আমি যে কোনো ব্রাউজার দিয়ে দেখতে পাবো। ডাবল ক্লিক করলে ওপেন হবে, অথবা মার্ক করে মাউসের ডান বাটন ক্লিক করে ওপেন দিয়ে যে কোনো একটি ব্রাউজার দিয়ে এটাকে ওপেন করা যাবে। আর এই যে আমাদের যে বাংলাদেশ লেখাটা, এই লেখাটাকেও চাইলে আমরা ওই যে এক্সিকিউট ফন্ট কালারিং এর রেড যদি দিই তাহলে লাল কালিতে প্রদর্শিত হবে। আবার যদি এটা প্যারাগ্রাফের পর আমরা বোল্ড টেক্সট ব্যবহার করি তাহলে সেটা গাঢ় রঙে প্রদর্শিত হবে। আবার যদি এখানে আমরা ইউ চেঞ্জ ব্যবহার করি তাহলে সেটা আন্ডারলাইন হবে। আবার এই টেক্সটটুকুকে যদি আমরা বলি যে ওয়েব পেজের একদম সেন্টারে দিতে চাই,
তাহলে এখানে প্যারাগ্রাফে আমরা এট্রিবিউট ব্যবহার করতে হয়। আবার যদি আমি বলি যে না লেখাটা সর্ব ডানে আসবে ওই পেজে, তাও পারবো। আবার যদি বলি যে লেখাটা সর্ব বামে আসবে, তাও করা যাবে। তাহলে যদি আমরা বলি যে লেখাটা একদম ওই পেজের মাঝখানে প্রদর্শিত হবে, তাহলে সেখানে আমাদের প্যারাগ্রাফের সাথে এট্রিবিউট ব্যবহার করতে হবে। প্যারাগ্রাফ ট্যাগের সাথে, এখানে প্যারাগ্রাফ ট্যাগের সাথে আমরা এট্রিবিউট ব্যবহার করলাম অ্যালাইন ইকুয়াল। এখন প্যারাগ্রাফ ট্যাগের সাথে আমি এট্রিবিউট ব্যবহার করব। এখন লেখাটাকে যদি আমি ওয়েব পেজের মাঝখানে প্রদর্শন করাইতে চাই, যে এটা ওয়েব পেজের মাঝখানে আসবে, তাহলে আমি এখানে এট্রিবিউট ভ্যালু লিখব সেন্টার। তাহলে আমি এখানে CENTER সেন্টার লিখলাম, কেমন? আর যদি লেখাটাকে আমি সর্ব ডানে দেখাইতে চাই, অর্থাৎ ব্রাউজার যখন আমি ওপেন করব, এই ফাইল যখন ব্রাউজারে ওপেন করব, তখন আমার যে বাংলাদেশ এই লেখাটা আমি সর্ব ওয়েব পেজে সর্ব ডানে দেখতে চাই, তাহলে আমার এখানে লিখতে হবে রাইট। আবার যদি বলি যে আমি আমার দেশ বাংলাদেশ এই লেখাটা আমি ওয়েব পেজের সর্ব বামে দেখতে চাই, তাহলে এখানে আমি এট্রিবিউট ভ্যালু দিব লেফট। অর্থাৎ এখানে এট্রিবিউট ভ্যালু আমি সেন্টার দিলে লেখাটা মাঝখানে প্রদর্শিত হবে, এখানে এট্রিবিউট ভ্যালু আমি রাইট দিলে সর্ব ডানে প্রদর্শিত হবে, এইখানে এট্রিবিউট ভ্যালু আমি লেফট দিলে সর্ব বামে প্রদর্শিত হবে। তাহলে এখানে আমি এট্রিবিউট ব্যবহার করলাম সাপোজ সেন্টার, এখানে লিখলাম বাংলাদেশ, আমার দেশ, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। তাহলে এখন আমি প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম, বেশ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অনেকেই, আমি ক্লাস নেওয়ার সময় এই অভিজ্ঞতা আমার হয়েছে যে অনেকেই প্রশ্ন করে যে স্যার আমরা অ্যালাইন ক্লোজ করলাম না কেন? অ্যালাইন ক্লোজ করব কেন? কারণ আমরা হচ্ছে ট্যাগ ওপেন করি, ট্যাগ ক্লোজ করি। আমরা যখন HTML ডকুমেন্ট তৈরি করি, HTML প্রোগ্রাম যখন আমরা তৈরি করি, সেখানে আমরা ট্যাগ ওপেন করব, ট্যাগ ক্লোজ করব। কিন্তু এইখানে অ্যালাইন মানে হচ্ছে নির্দিষ্ট করা, অ্যালাইন মানে হচ্ছে নির্দিষ্ট করা। প্যারাগ্রাফটাকে আমি নির্দিষ্ট করলাম, কোথায় নির্দিষ্ট করলাম? সেন্টারে নির্দিষ্ট করলাম। এই অ্যালাইন কিন্তু আমার ট্যাগ না, অ্যালাইন হচ্ছে আমার অ্যাট্রিবিউট, সেইজন্য এটাকে ক্লোজ করার প্রয়োজন নাই। আমরা ক্লোজ করব হচ্ছে ট্যাগ, আমরা ওপেনও করব ট্যাগ, আমরা ক্লোজও করব ট্যাগ। সেই জন্য এইখানে আমরা যখন p অ্যালাইন ইকুয়াল সেন্টার, এখানে অ্যালাইন অ্যাট্রিবিউট ইকুয়াল, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ইনভার্টেড কমা মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু, এই অ্যাট্রিবিউট ভ্যালু এগুলোকে ক্লোজ করার প্রয়োজন নেই, আমরা শুধু ট্যাগ ক্লোজ করব। তাহলে এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ ওপেনিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজিং, এটা হচ্ছে প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ। এবার বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম, ঠিক একইভাবে ফাইলের নাম দিতে হবে, নাম দিয়ে এক্সটেনশন দিতে হবে। এরপরে বাংলা লেখা, আমি বলছি যে ইংরেজি বাদে যে কোনো লেখা দিয়ে যদি আমরা প্রোগ্রাম করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইউনিকোড এনকোডিং এর এই জায়গায় এই অপশনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। সেখানে গিয়ে ইউনিকোড সিলেক্ট করে দিতে হবে। ইউনিকোড আবার সিলেক্ট করে দিলাম, ফাইল সেভ করলাম। এই আমার দেশ বাংলাদেশ লেখাটা একদম ওয়েব পেজে কেন্দ্রে বা মাঝখানে প্রদর্শিত হবে। এই হচ্ছে ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করার একটি প্রোগ্রাম। ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করার আরেকটি প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে, আমি একটু দেখাই। আমরা HTML ডকুমেন্ট শুরু করলাম HTML ট্যাগ দিয়ে, ওকে। এরপর বডি ট্যাগ লিখলাম, এরপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এইখানে আমরা যেটা করব, আমরা এর আগের প্রোগ্রামটাতে বাংলা লিখেছি এভাবে যে নোটপ্যাডে আমরা সরাসরি বাংলা লেখাটা লিখেছি, একদম ইউনিকোড সিলেক্ট করে সরাসরি বাংলা লিখেছি। এখন যেটা করব সেটা হলো নোটপ্যাড আমরা এই পর্যন্ত লিখে এটাকে আমরা মিনিমাইজ করে রাখবো। তোমরা যারা কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তারা তো উইন্ডো কিভাবে মিনিমাইজ করতে হয় সেটা তো জানো। আচ্ছা, অন্যভাবে যদি বলি আমরা, এইটা হচ্ছে ধরো আমার এটা হলো আমার নোট। এই টোটাল নোটটাকে আমি দুই ভাগে ভাগ করি, টোটাল নোটটাকে আমি দুই ভাগে যদি ভাগ করি, তাহলে এইটা হচ্ছে আমাদের নোটপ্যাড, এটা হলো আমাদের নোটপ্যাড। তাহলে এইখানে আমি HTML বডি প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমার নোটপ্যাড। আর আমরা সাধারণত বাংলা ইংরেজি লেখা যে কম্পোজ করি, লেখাগুলো লিখি, বাংলা ইংরেজি টেক্সট এগুলো যে আমরা লিখি সাধারণত মাইক্রোসফট অফিসের ইংরেজি লেখাগুলো লিখি, সেখানে আমি বাংলা লেখাটা লিখি।
তো সেখানে আমি বাংলা লিখতে গেলে ধরো লিখলাম আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এই লেখাটা আমি লিখলাম। অর্থাৎ মাইক্রোসফট অফিসে যেখানে আমরা বাংলা ইংরেজি লেখাগুলো সাধারণত লিখি, বিভিন্ন দরখাস্ত, বিভিন্ন আবেদনপত্র, বিভিন্ন ধরনের পত্র, বিভিন্ন ধরনের চাকরির দরখাস্ত, না এগুলো যেখানে আমরা লিখি এই বাংলা ইংরেজি লেখাগুলো, সেখানে আমি এই আমার সোনার বাংলা এই লেখাগুলো লিখে নিলাম। এখন আমরা জানি যে আমরা বাংলা লেখাগুলো যখন লিখি তখন বিভিন্ন ফন্টে বাংলা লেখা যায়। আমি সাধারণত সুতনি এমজি এই ফন্টে বাংলা লেখাটা লিখি, সুতনি এমজি, সুতনি এমজি। তাহলে আমি এই আমার সোনার বাংলা এই লেখাটা সুতনি এমজি ফন্টে লিখেছি। এইবার আমার নোটপ্যাডে আমি এইচটিএমএল ট্যাগ ওপেন করলাম, বডি ট্যাগ ওপেন করলাম, প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করলাম। অন্য উইন্ডো থেকে লেখা কপি করে যদি আমি টেক্সট কপি করে যদি আমি নোটপ্যাডে নিয়ে আসি, তাহলে সেখানে আমাকে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে এবং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ফন্ট ফেস। তাহলে আমরা প্যারাগ্রাফের পর পর আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করব, ফন্ট, আর অ্যাট্রিবিউট ব্যবহার করব ফন্ট ফেস। অর্থাৎ এই যেখানে আমরা বাংলা লেখাটা লিখেছি সেইখানে বাংলা লেখাটা আমি কোন ফন্টে লিখেছি, এই ফন্ট ফেস, এই ফেস অ্যাট্রিবিউট, এরপরে অ্যাট্রিবিউট ভ্যালু দিব আমি সেই ফন্টের নাম। তাহলে এখানে আমি লিখেছি হচ্ছে সুতনি এমজি ফন্টে। অর্থাৎ অন্য জায়গায় যে আমরা বাংলা লেখাটা লিখেছি সেইখানে বাংলা লেখাটা লিখেছি হচ্ছে আমি সুতনি এমজি ফন্টে। তাহলে ফন্ট ফেস ইকুয়াল দিতে হবে আমার সুতনি এমজি, সুতনি এম জে, ইনভার্টেড কমা কমপ্লিট করতে হবে। এইবার সুতনি এম জে কমপ্লিট। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এই আমার সোনার বাংলা লেখাটাকে মার্ক করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। টোটাল এই আমার সোনার বাংলা লেখাটাকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করা যায় তোমরা সেটা জানো, সেটা বিভিন্ন ভাবে সিলেক্ট করার পদ্ধতি আছে। তোমরা আমার সোনার বাংলা কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারবা, মাউস দিয়েও সিলেক্ট করতে পারবা। সিলেক্ট করে কপি করতে হবে। অর্থাৎ এই যে অন্য উইন্ডোতে, মাইক্রোসফট অফিসের উইন্ডোতে আমরা বাংলা লেখাটা লিখলাম আমার সোনার বাংলা, সেখান থেকে এই টোটাল লেখাটাকে আমরা সিলেক্ট করে কপি করব। কপি করে এনে এইখানে আমরা পেস্ট করে দেব। এইখানে যখন আমরা পেস্ট করব তখন এই লেখাটা কিন্তু ওই আমার সোনার বাংলা ওইটা স্পষ্ট বোঝা যাবে না, এরকম হিজিবিজি এক রকমের লেখা মনে হবে আর কি। এই আমার সোনার বাংলা যখন আমি এইখানে এনে পেস্ট করে দিলাম, কপি করে এখান থেকে কপি করে এনে এই নোটপ্যাডে এই ফন্ট ট্যাগে পরপর যখন পেস্ট করে দিব তখন কিন্তু ওই বাংলা লেখাটা আর এখানে বাংলা লেখা থাকবে না, তখন এটাকে হিজিবিজি মনে হবে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যাই হোক, এরকমই হয়। আমরা যদি এই আমার সোনার বাংলা লেখাটুকুকে সিলেক্ট করে যদি এখানে আমি ফন্ট চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এই লেখাটা আর আমার সোনার বাংলা লেখা থাকবে না। বিভিন্ন রকমের যে ফন্ট সিলেক্ট করলাম সেই ফন্টে কিন্তু লেখাটা আসতে থাকে। তাহলে এইখানে আমরা লিখেছি ইংরেজি ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ফন্টে আমরা লিখেছি, সেখানে যদি আমি বাংলা লেখাটা পেস্ট করি তাহলে তো সেখানে বাংলা লেখাটা স্পষ্ট বোঝা যাবে না। সেই জন্য এরকম তোমার কাছে অস্পষ্ট বা অন্যরকম লেখা মনে হবে, সমস্যা নাই কোনো। তাহলে এবার আমরা ক্লোজ করে দেব। আমার এটুকুই হচ্ছে আমার সোনার বাংলা লেখা, ধরো এটুকুই সাপোজ। এবার আমি ফন্টে ক্লোজ করে দিব, ফন্ট ট্যাগ ক্লোজ, তারপরে হচ্ছে আমার প্যারাগ্রাফ ক্লোজ। আচ্ছা এখানে ধরতেছে না জায়গায়, আমরা এইখানেও প্যারাগ্রাফটাকে ক্লোজ করতে পারবো। এবার বডি ক্লোজ, HTML ক্লোজ। ব্যাস আমার প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল, ডকুমেন্টের প্রোগ্রাম তৈরি করা হয়ে গেল। এখন এটাকে ওই ফাইলে ক্লিক করে আমরা সেভ করব। সেভ করার সময় যে একটা নাম দিব, যে একটা নাম দিব xyz ডট, ফাইলের এক্সটেনশন HTML। এবার অর্থাৎ আমি বলেছি কি যে ওয়েব পেজে ইংরেজি লেখা বাদে আমরা যদি বাংলা লেখা দিতে চাই বা যে লেখা পারে, আরবি, বাংলা, উর্দু, হিন্দি, ইংলিশ বাদে অন্য কোনো লেখা লিখতে গেলেই ওয়েব পেজে প্রদর্শন করাতে গেলেই কিন্তু আমাদের ইউনিক কোড সিলেক্ট করতে হবে। তাহলে এখন সেভ করার সময় আমাকে এনকোডিংটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এনকোডিং এ বিভিন্ন কোডের নাম দেওয়া থাকবে, ধরো বিসিডি কোড, ASCII কোড, তারপর ধরো ইউনিকোড। সেখান থেকে আমরা ইউনিকোডটা
সিলেক্ট করে দেব, এরপরে ফাইল সেভ করে ফেলবো। সেভ করে অর্থাৎ আমার এই ফাইল যেখানে ডেস্টিনেশন দেওয়া আছে সেখানে গিয়ে সেভ হয়ে থাকবে, সেখান থেকে আমি এটাকে ওপেন করলে এই আমার সোনার বাংলা লেখাটা প্রদর্শিত হবে। অর্থাৎ এইখানে তোমরা প্রোগ্রামে HTML প্রোগ্রামে এখান থেকে কপি করে এখানে পেস্ট করার পরে এটা যাই দেখাক না কেন, এই ডকুমেন্ট এই HTML ফাইল সেভ করে যখন আমরা ওপেন করব তখন কিন্তু ঠিক এই আমার সোনার বাংলা লেখাটাই প্রদর্শিত হবে। এখন এই লেখাটাকে এই লেখার সাইজ, আমার সোনার বাংলা এই লেখার সাইজ চাইলে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। যেমন এখানে ফন্ট ফেজ ইকুয়াল টু তুমি আমি দিছি, এই ট্যাগের মধ্যে আমরা যদি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি সাইজ, অর্থাৎ এই ফন্টটা কত সাইজে আসবে, অর্থাৎ এই আমার সোনার বাংলা লেখাটা কি 11 সাইজে আসবে না 14 না 16 না 18 না 20 না 22 না 26, এইটা এখানে ব্যবহার করা যাবে। যেমন আমরা যদি বলি, যেমন আমি যদি চাই যে এই লেখাটা যেন 26 সাইজে প্রদর্শিত হয় ওয়েব পেজে, তাহলে এখানে আমার আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। শুধু ফন্ট ফেজ অ্যাট্রিবিউটের সাথে সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সাইজ ইকুয়াল 26, ওকে। তারপরে সেই লেখাটুকু এখানে এরকম থাকবে। আমি এক্সাক্ট আমার মন মতো করে লিখলাম, এক্সাক্ট এরকম আসবে এরকম কোনো কথা নেই। তবে বাংলা লেখাটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করলে এখানে বাংলা লেখা দেখাবে না, এখানে তোমার আমার বোধগম্য নয় এরকম একটা এবিসিডি লেখার মতো মনে হবে। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম, হ্যাঁ, প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম। এখন এই ফাইল এই জায়গায় আমরা সেভ করব, এরপরে এই ইনপুট সিলেক্ট করব। এই ফাইল যখন আমরা সেভ করে আবার ব্রাউজারে ওপেন করব তখন এই আমার সোনার বাংলা লেখাটুকু 26, এই ফন্টটা 26 সাইজে প্রদর্শিত হবে ওয়েব পেজে। আবার এই লেখাটাকে লাল নীল করতে হবে, সেক্ষেত্রে তুমি যদি এখানে কালার ইকুয়াল রেড লিখে দাও, এখানে ফন্ট এই ট্যাগের সাথে তুমি যদি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করো, কালার ইকুয়াল রেড, তাহলে লেখাটা লাল কালিতে আসবে। কালার ইকুয়াল তুমি গ্রিন দিতে সবুজ কালিতে আসবে। আবার এখানে তুমি যদি লেখাকে বোল্ড করতে চাও তাহলে প্যারাগ্রাফ ট্যাগের পর বোল্ড, অথবা ফন্ট ট্যাগের পরে বোল্ড ট্যাগ ব্যবহার করলে এটা বোল্ড হবে, কালো হবে। আন্ডারলাইন করতে চাইলে ইউ ট্যাগ ব্যবহার করলে আন্ডারলাইন হবে। আবার যদি তুমি এই লেখাটাকে আমার সোনার বাংলায় লেখাটাকে তুমি সেই একই ভাবে যে ওয়েব পেজের মাঝখানে দেখাতে চাও তাহলে তুমি লিখবা প্যারাগ্রাফ অ্যালাইন ইকুয়াল সেন্টার, তাহলে মাঝখানে আসবে প্যারাগ্রাফ অ্যালাইন রাইট, তাহলে একদম ডানে আসবে প্যারাগ্রাফ অ্যালাইন ইকুয়াল লেফট, তাহলে বামে আসবে। অর্থাৎ এই লেখার মধ্যে আরো কিছু ট্যাগ ব্যবহার করে বিভিন্ন রকমের কাজ করা যায়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।